শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। এ ঘরের খাটটা তোমাদের তো ভালো করে আমি দেখাইনি, একদম সিম্পল, খুব একটা কেন একটুও কিন্তু ডিজাইন আমি দেইনি। এটা সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, তবে এ খাট বাড়িতে তৈরি হয়নি, এটা দোকানেই দিয়েছিলাম, কারণ বাড়িতে বানালে অনেক ঝামেলা হয় আর মিস্ত্রিও কাজ করছিল সারা বাড়ি জুড়ে, সেই সময়ই কিন্তু এটাকে অর্ডার দিয়েছিলাম। এ খাটটার মাপ হচ্ছে 5-7, তবে খাটটাকে কিন্তু বক্স খাট করা যাবে, সেইভাবেই বানানো হয়েছে। যদি চাই তো খাটের নিচে বক্স লাগানো যাবে। এই মুহূর্তে এটাকে আর বক্স লাগাইনি, যদি প্রয়োজন পড়ে তাহলেই লাগাবো। অনেক কষ্টের সংসারে একটা একটা করে জিনিস আমি বানাচ্ছি। অনেকেই বলবে অনেক কষ্টের কি আছে, কষ্টের আছে। আজ 22টা বছর হয়েছে কিন্তু একটা একটা করে জিনিস দিয়ে সাজিয়ে সাজিয়ে। 22টা বছর কিন্তু কম নয় বন্ধুরা। 22 বছর পর এসে কিন্তু আজ ঘরে জিনিসে একটু একটু করে ভরছে। প্রথম যখন এই বাড়িতে এসেছিলাম আমার তো কোনো ফার্নিচারই ছিল না, শুধুমাত্র একটা ঘরে খাট ছিল শোয়ার জন্য, তোমাদেরকে বলেছি। কেউ আসলে মাটিতে শুতে দিতে হতো, মানে ধরো যদি অনেক লোক আসতো, আর না হলে তাকে যদি খাটে শুতে দিতাম তাহলে আমরা মাটিতে ঘুমাতাম। এবার এই বাড়িতে যখন আসলাম প্রথম, মানে গৃহপ্রবেশ দিয়ে, তার 4-5 দিন পরেই কিন্তু আমার হাজব্যান্ড চলে যাবে। মানে এত গোনা গোনা ভাবে কাজ হয়েছে, খুব হুটোপাটা করেছে, মিস্ত্রিদের খুব তাড়া দিয়েছে। তারপরেও মিস্ত্রিরা একসাথে, জানো তো, 15টা-20টা করে মিস্ত্রি লেগেছিলো আমার বাড়িতে যখন কাজ হচ্ছিল, যে যেভাবেই হোক শেষ করতে হবে। আর শেষ করার পর ধরো ভাড়া বাড়ি থেকে যে মালপত্র আনা, সেগুলো তো অনেক চাপের বিষয়, শুধু আনলেই তো হবে না, সেগুলো গোছাতে, জানো না, সেই সমস্ত জিনিস এনে ফেলে রেখেছিল, কারণ আমার হাজব্যান্ড তো চলে গেছিলো 4-5 দিন পরে, সে আর থাকতে পারেনি, তো তাকে আবার ছুটি নিয়ে আসতে হবে। আর এই বাড়ি বানানোর সময় এত ঘন ঘন ছুটিতে এসছে না, তার কিন্তু প্রচুর ছুটি শেষ হয়ে গেছিলো সেই মুহূর্তে। যাই হোক, তো জিনিসপত্র সমস্ত ফেলে রেখেছিল। আর আমার এই যে এই ঘরটা দেখলে, বড় ঘরটার মধ্যে একটা বেডশিটের মধ্যে বাঁধা অনেক জামা কাপড়, সেই জামা কাপড় এমনভাবে বাঁধা ছিল যে আমি কিছুতেই তো ওই 4-5 দিনের মধ্যে সমস্ত বাড়িটা গুছিয়ে উঠতে পারিনি। যাই হোক, ওর বাবা চলে গেল। আর যাওয়ার দিন কি হয়েছে সেই আমার মনে নেই, মনে হয় সন্ধেবেলার দিকে ট্রেন ছিল যাওয়ার। তো ওর বাবার বন্ধু একজনা এসছে আমার বাড়িতে, তো সে বাড়িতে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে আর সন্ধেবেলা একসাথে আমার হাজব্যান্ড আরও চলে যাবে। তখন তো দিল্লিতে ছিল। আর তাকে জানো তো, সে মানে লজ্জাতে সে আসেনি, যে এই বেডরুমের মধ্যে আমার খাটটা ছিল, তোমরা দেখতে পুরো না, তা বললো যে না ওখানে শোবো না। আমরা বললাম, খাওয়া দাওয়ার পর দুপুরে বললাম দাদা ওখানে একটু গিয়ে ঘুমান, যখন যাবেন তখন আবার মানে একসাথে চলে যাবেন, একটু রেস্ট নেন। সেই লজ্জা পেয়েছিল যে আমরা ঘরে 3জনা মানুষ আছি, আমরা কি করে মাটিতে শুয়ে, উনি একা শোবে, তো আমার সামনের ঘরটা দেখতে পাও না। সে তখন বলল ওই রুমেই আমি শুই। তো কীভাবে শোবে, একটা মাদুর পেতে দিলাম জানো, তার উপরে মনে হয় একটা চাদর পেতে দিয়েছি। তো এইভাবে কিন্তু সে শুয়েছিল, মানে সেই দাদা। ভীষণ লজ্জা পেয়েছিলাম সেদিনকে, যে শুতে দেওয়ার মানে ব্যবস্থা নেই ঠিকঠাক, আর একদম সময়ও পাইনি ঘর গুছোতে। তারই কিন্তু কয়েকদিন পরে গিয়ে, মানে ওই যে লজ্জাটা পেয়েছিলাম, ছাদের মধ্যে দেখো না একটা চারপাই পড়ে আছে, ওই চারপাইটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম মেয়ে আর আমি গিয়ে। ওটা তখন জানো তো 2200 টাকা না 2300 টাকা দাম নিয়েছিল, কাঠের তো ওটা, সেই কারণে ওটা একটু দাম নিয়েছিল তখন। এখন হয়তো ওটা 4-5 হাজার টাকা দাম হয়ে গেছে। আর বন্ধুরা, সকালবেলার দেখো সমস্ত কাজ করে নিয়েছি, নিয়ে ডাল আলু সেদ্ধ ভাত দুজনে মিলে খেয়েছি। তার আগে বলি, আজ হচ্ছে সরস্বতী পুজো। তো আমি তো সরস্বতী পুজো করতে পারলাম না, তো আমরা দুজনা একটু দেখো সাজুগুজু করেছি, মানে অল্প করে, বেশি নয়। তো কোথায় যাচ্ছে তোমাদেরকে তো সাথে নিয়েই যাব। তো আজকে সরস্বতী পুজো তোমরা সবাই করেছো আমি জানি, আর ভীষণ তোমরা ভালো কাটিয়েছো, এটাও তোমরা আমাকে অনেকেই কমেন্টসে জানিয়েছো। আমার সরস্বতী পুজো আজকে 3 বছর ধরে, জানো তো, একদমই ভালো যাচ্ছে না। তবে এই বছর ওর বাবা আছে, তো চলো একটুখানি তোমাদেরকে দেখাবো আমি কোথায় যাচ্ছি আর কি করছি। মানে অল্প কিছুক্ষণ, আবার বাড়ি ফিরে কিন্তু অনেক কাজ আছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখন ঘড়ির কাঁটা তো কিন্তু সকাল 11টা বাজে। তো খাওয়া দাওয়া করে স্নান টান করে নিয়ে দুজনা মিলে দেখো চলে এসেছি কোথায়, এটা হচ্ছে নবদ্বীপ, মানে নবদ্বীপ যাচ্ছি বন্ধুরা। আজকে বিশেষ একটা কারণে নবদ্বীপ যেতেই হতো। দেখো আমি কিন্তু পরে নিয়েছি এই জ্যাকেটটা, হাওয়া আছে না, আর বাইক বা স্কুটিতে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে। আর আজ সরস্বতী পুজো, মেয়েদের ওখানে তো সরস্বতী পুজো হয় না, তো মেয়ে তাও ওখানে কোথায় একটা পুজো হবে বলে যাবে বলে রেডি হয়েছে, দিয়ে ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সে কারণে মেয়ে বলল যে রেডি হয়ে আবার শুয়ে আছি। আর ওয়েদার রিপোর্ট বলেছিল জানো তো আমাদের এখানেও নাকি বৃষ্টি হবে।
তো দেখেছো বন্ধুরা, আমি আবার এসছি কোথায়, সেই দাদা বাড়িতে। কাল হচ্ছে ঘাট কাজ, তোমাদের তো দেখিয়েছি আমি যে ঘাটের যে জিনিসপত্র সেগুলো তো কিনেছি, তো আজকের মধ্যে না দিলে তাহলে বলো কাল সকালবেলায় ওদের লাগবে। আর আমি আজকে ওইভাবেই প্ল্যান করে মানে আমরা এসছি যে যাই হোক সরস্বতী পুজোর দিনই তাহলে যাই, আর একটু ঠাকুরও যদি দেখি। আর তোমাদেরকেও বন্ধুরা দেখাবো আজকে, জানো তো আমি কোথায় যাব। আমি কিন্তু যাব আজকে, আমি যেই কলেজে পড়াশোনা করেছি আর ছোট্ট থেকে যেই স্কুলে আমি পড়েছি সেটাও কিন্তু এক ঝলক তোমাদেরকে দেখাবো। তো দেখো মা আছে ওখানে আর ওরাও আছে, তো এখানে অনেকক্ষণ বসে গল্প টল্প করে তারপরে বেরিয়ে আসছি। চলো বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, এই কলেজ থেকে কিন্তু আমি পড়াশুনো করেছি। তো চলো বন্ধুরা, ভেতরটা এক ঝলক তোমাদের সাথে আমি শেয়ার করি। আজ তো দীর্ঘ 22 বছর পরে এই কলেজে আসলাম। এর মাঝে একবার এসেছিলাম আমি, তখন কিন্তু আমি আর কোনো ভিডিও করি না, মানে তখন আমি ভিডিও করতাম না। তো এই যে রুমগুলো সেই একই আছে, তবে বিল্ডিং উঠে গেছে উপরের দিকে কিন্তু প্রচুর, 2তলা 3তলা। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বিল্ডিংটা, এই যে পতাকাটা দেওয়া আছে না এর উপরে, যে এখানে আমি পড়াশোনা করতাম, মানে এখানে আমাদের ক্লাসরুম ছিল। এদিকের বিল্ডিংগুলো একই আছে, তবে এই যে স্ট্যাচু বসিয়েছে না, এই স্ট্যাচুগুলো কিন্তু আগে ছিল না, এগুলো নতুন হয়েছে। আর চলো এই পোর্শনটা দেখাচ্ছি, এই পোর্শনটা কিন্তু একদম নতুন, তখন এগুলো কিচ্ছু ছিল না এই বিল্ডিংগুলো। বিশাল বড় কলেজ ক্যাম্পাস কিন্তু। চলো ভেতরে দেখাচ্ছি, কি দুর্দান্ত করেছে এটা কলেজের ভেতরে সরস্বতী পুজো। আমি তোমাদের একটা সত্যি কথা বলি, কলেজে যতদিন পড়ছি কোনো দিন আমি কিন্তু সরস্বতী পুজোতে আসিনি, এই প্রথমবার আমি নিজেও দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি যে আমার কলেজের পুজো কেমন হতো। তখন তো নিশ্চয়ই এত জাঁকজমক ছিল না, আমি অবশ্য আসিনি। তবে চলো ভেতরটা ভীষণই সুন্দর। আমার মানে নিজের কাছে এসে যে এত ভালো লাগছে, তবে কাউকে তো আর চিনবো না, আমরা তো বুড়ো হয়ে গেছি। সব বাচ্চারা ওদেরকে দেখে এত ভালো লাগছিল, মনটা যে কি ভালো হয়ে গেছে। আর মায়ের মূর্তিটা দেখলে কি সুন্দর। আর বন্ধুরা চলো, এই স্কুল থেকে আমি একদম ক্লাস 5 থেকে 12 অবধি পড়েছি। কত বড় দেখেছো বিল্ডিংটা, একদম হোয়াইট আর স্কাই কালারে। আর এই যে নবদ্বীপ তারাসুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়, এই গেটটা দিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিন স্কুলে ঢুকতাম। তবে আজকে এই গেটটা বন্ধ, পাশে আর একটা গেট আগেও ছিল, তবে তখন কিন্তু খুলতো না, এই এখন খুলেছে এই পোর্শনটা। তো একই রকম লাগছে ভেতরটা ঢুকে, আমি তো কোনো পরিবর্তন দেখিনি। আমি যখন পড়তাম তখনও কিন্তু সেম ছিল, শুধু এই যে দেখতে পাচ্ছি গ্রিল দেওয়া গেটগুলো লাগিয়েছে। আর এই মাঝখানের পজিশনটা হচ্ছে ফাঁকা মাঠ, আর চারিপাশে হচ্ছে বিল্ডিং। এই মাঠটার মধ্যে পুজো এখন হচ্ছে, আমরা যখন ছিলাম তখন কিন্তু ক্লাসরুমের ভেতরেই পুজো হতো, একটু বড় করেই হতো। তো চলো বন্ধুরা দেখাই তোমাদেরকে, কী যে ভালো লাগছে। এই স্কুল থেকেই আমি পাস আউট হয়েছি, মানে ক্লাস 5 থেকে 12, মানে আমার ছোট থেকে একদম বড় হওয়া। আর আমার যে কলেজটা দেখতে পেয়েছো, সেই কলেজটা কিন্তু এই স্কুলটারই পেছনে। আর এই যে টিচাররা, কাউকে চিনি না, সমস্ত লেডিস টিচাররা বসে রয়েছে, মুখ দেখে কাউকে চিনতে পারলাম না, তো আমি আর আগ বাড়িয়ে গেলাম না। তো এই দেখো বন্ধুরা দেখাচ্ছি, এই যে ওপরটা দেখতে পাচ্ছ, 2তলা 3তলা সেমই ছিল, এখানে আমার ক্লাসরুম ছিল। আর এদিকে ছিল আমাদের যে হেড টিচার তার। আর এই দেখতে পাচ্ছ বিল্ডিংটার রঙটা কিন্তু এরকম স্কাই আর হোয়াইটের ড্রেস ছিল আমাদের। আর এটা হচ্ছে আমাদের স্কুলেরই না প্রাইমারি লেভেল আছে, নার্সারি থেকে 4 অবধি, ওটা মর্নিংয়ে হয়। আর এটা হচ্ছে সেই মর্নিং সেকশনেরই পুজো। তো বন্ধুরা ভীষণ ভালো লাগলো আমার এতদিন পরে, মানে আমি স্কুলের ভেতরে যে পা দিয়েছেন, আমার পুরনো সমস্ত কিছু কিন্তু মনে পড়ে গেল। তো তোমাদেরকে এক ঝলক আমি দেখালাম। আর এই যে তারাসুন্দরী স্কুল দেখলে, তার 2-3টে বাড়ি পরেই কিন্তু আমার মেয়ের বান্ধবী যে সৃজিতা, ওদের বাড়ি। তো আমার মেয়ে কিন্তু এখানেই এসে এর আগে 2 দিন ছিল, তারপর চলে আসলাম, বাড়ি থেকে ফোন এসছে, খুব হুটোপাটা করে এসছি জানো তো। আর এই যে এই জিনিসটাই আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমি কিন্তু বানাতে দিয়েছিলাম। তো অ্যানিভার্সারির দিন আসার কথা ছিল, সে তো আর দিতে পারেনি, বেশ কয়েকদিন কিন্তু লেট করে দিল। তো একটা একটা করে জিনিস বন্ধুরা আমি এইভাবে আমার ঘরকে কিন্তু আমি সাজাচ্ছি। একটা বিশেষ দিন উপলক্ষ করেই কিন্তু আমাদের মতন মধ্যবিত্তের সংসারে একটা একটা করে জিনিস আমরা করি। তো এবছরের এটা কিন্তু আমার অ্যানিভার্সারি গিফট আমার হাজব্যান্ডের তরফ থেকে। অনেক জিনিসই দিয়েছে, তোমরা দেখেছো, মানে ঘরের জন্য বানিয়েছে। লাস্ট এটা কিন্তু বানাতো না, তো আমি এটা রিকোয়েস্ট করাতে আমার রিকোয়েস্টে কিন্তু আমার হাজব্যান্ড এটা বানিয়ে দিয়েছে। এটা কিন্তু মানে কাঠের, তার উপরে বসেছে, বুঝতে পারছো। আর কাঠেরই বানালাম বন্ধুরা, যে কটা জিনিসই ঘরে বানাচ্ছি না, আমি চেষ্টা করছি কি বলো তো, সেই জিনিসগুলোকে ভালো মানে মানের, যাতে অনেক দিন আমি ভালোভাবে ব্যবহার করতে পারি। খুব সস্তায় হয়তো 5-10 হাজার টাকাতে পাওয়া যায় রেডিমেড কিনলে, তার কলকবজাগুলো ভালো হয় না বেশি দিন। আমি যে উপরে দেখো না আমার বেসিংটা, যে স্ট্যান্ড বেসিং যেটা বলে, সেটা
আমি কিন্তু কিনে ঠকে গেছি। এই যে কবজাগুলো দেখতে পাচ্ছ এখানে, ওই কবজাগুলো কিন্তু ওটার খারাপ হয়ে যাচ্ছে, মানে জং পড়ে যাচ্ছে, জল লাগে না তারপরেও। তো সেই জন্যই কিন্তু এই জিনিসটা আমি বানালাম, একটু দাম বেশি পড়েছে তবুও। তারপর বন্ধুরা এখানে দেখো মিস্ত্রির মানে এই দাদাকে দিয়ে কিন্তু লাগিয়ে নিচ্ছি, একটা জিনিস করব, সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব, কারণ আমি আমার ঠাকুরঘরটাকে একটু অন্যরকমভাবে কিন্তু আমি সাজাতে চাইছি। তো বন্ধুরা কয়েকদিন তোমরা আমার জন্য অপেক্ষা করো, আর নিচের একটা রুম ট্যুর কিন্তু আমি দেবো তোমাদের সাথে, মানে পুরোপুরি সমস্তটা সাজিয়ে নিই তারপরেই। যাই হোক বন্ধুরা, জানো তো আমার যখন ওপরতলার ঘর হয়নি, নিচতলাতে ছিলাম, তখন ভীষণ গরম। আর আমার যে পেছনটা দেখতে পাও না, এই ঘরের পেছনটাতে, ওদিকে তো নদীর জল, কোনো গাছপালা নেই না, প্রচুর রোদের কিন্তু তাপ আসে। প্রথম যখন এসেছিলাম তখন তো প্রচুর গরম, মানে সহ্য করতে পারতাম না। আর এই দেখো, দেখেছো বন্ধুরা, এখানে কিন্তু একটা স্টিক বসানো হয়েছে। কি করব, সাসপেন্সে রাখলাম তোমাদেরকে। আর গরমকালে জানো তো আমার বাড়িতে কেউ আসতে চাইতো না তখন, মানে তখন যারা যারা আসতো তারা বলতো শুধু গরম আর গরম। আর এই দেখো এটা লাগিয়ে দিয়েছি বাথরুমের মধ্যে, ওই যে দাদাকে দিয়েই। এটা কিন্তু পিওর স্টিলের একদম, জানো তো। আর এটা লাগিয়েছে খুব শখ করে, হাজব্যান্ড কিন্তু আমাকে খুব বকুনি দিয়েছে এটা নেওয়ার জন্য, তবুও আমি নিয়েছি। আমি বললাম না, আমার মেয়ে খুব খুশি হবে এটা লাগানোতে। এর উপরে কিন্তু টাওয়াল, গামছা বা যেটা আমরা ডেইলি ওয়ারে পরি সেগুলো কিন্তু রাখা যাবে। তো কীভাবে ব্যবহার করছি আমি তোমাদের দেখাবো। আর একজন আমাকে বলেছিল যে একটু বাথরুম ট্যুর দিও, তো আমি তো বাথরুমে তেমন কিচ্ছু করি না, সে আমাকে খুব রিকোয়েস্ট করেছিল না, আমি দিতে পারিনি, তার জন্য খুবই খারাপ আমার লেগেছে, কিন্তু সেও খুব মনে মনে কষ্ট পেয়েছিল। যাই হোক, কষ্ট পেও না, আমার বাথরুম যেমনই হোক আমি তেমনই একটা ট্যুর দেব, যে তোমাদের কাকু চলে যাক তারপরে আমি আমার মতন করে সাজিয়ে দেব। আর দেখেছো কত ধুলো পড়েছে, এগুলো কিন্তু ঢাকেই নি। যখন ওখানে বসালো ওটা, তখন যদি ঢেকে দিত না তাহলে কিন্তু আর এতটা ধুলো হতো না। যাই হোক, কিছু করার নেই, এখন ফিরে এসে এগুলো করতে কিন্তু একটুখানি দম বেরিয়ে যাচ্ছে। তবে এই অবস্থায় রেখে না ঘুমোতে যেতে কিছুতেই পারবো না, সেই জন্য ভাবলাম যে যাই হোক একটু করেই ফেলি, পরিশ্রম লাগলেও আর কি। যতই পরিশ্রম হোক না কেন বন্ধুরা, মনে হয় যেন নিজের বাড়িকে গুছিয়ে টিপটপ রাখবো, এটাতেই যেন অনেক অনেক শান্তি। আর একটা দিনের মধ্যে দেখলে একবার বাড়ির কাজ করে রেখে আবার গেলাম 3 ভুবন ঘুরে, তারপরে এসে আবার কিন্তু সংসারের সমস্ত কাজগুলোকে ব্যালেন্স করে সুন্দর করে করার আমি চেষ্টা করলাম। আর এইভাবেই কিন্তু সরস্বতী পুজোর দিনটা এই বছর মানে 2026 আমার এইভাবেই গেল। আর বন্ধুরা, তোমাদের তো কমেন্টসের কারো উত্তর দিতে পারলাম, নেক্সট ব্লগে অবশ্যই দেবো। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।